দিন প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা 6 দফা কর্মসূচি 6তম কর্মসূচি, সেটা হচ্ছে গণমিছিল এবং গণসমাবেশের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করা। বর্তমান সময়ে অধিকাংশ ইসলামপন্থীদেরই এমন চিন্তা যে গণমিছিল, গণসমাবেশ এভাবে একটা ইসলামের বড় উপকার করা যাবে বা ইসলাম প্রতিষ্ঠা করা যাবে। বিশেষ করে গণ আন্দোলনের মাধ্যম দিয়ে যে বিপ্লব সংগঠিত হয়েছে 24-এ, সেটার পর আরো বেশি মানুষ এই আন্দোলনের দিকে ঝুঁকে গেছে। এর মধ্যে ইসলামপন্থীরাও, আলেম ওলামারাও, ইসলামী দলগুলো এই আন্দোলনের মধ্যে বিশেষ করে ঢুকে গেছে। মূলত কথা হচ্ছে যে সেটা ছিল বিপ্লবের জন্য জুলাই বিপ্লব, যেটা 24-এর যে আন্দোলনটা ছিল, সেটা হচ্ছে যে স্বৈরাচার জালিম শাসককে পতনের জন্য না, মূলত এটা ইসলামী খিলাফত গঠনের জন্য তৈরি করা হয়েছিল না। একজন জালিমকে ক্ষমতার মসনদ থেকে অপসারণের জন্য এই ডাকটা দেওয়া হয়েছিল, এই বিপ্লবটা ঘটেছে। একটা জালিমকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া আর ইসলামকে ক্ষমতাতে বসিয়ে দেওয়া, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। একটা জালিমকে ক্ষমতার থেকে জনগণ সকলে মিলে সরিয়ে দিতে পারে এবং সেখানে জনগণ ক্ষমতাতে যাইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। একটা রাষ্ট্রের সরকার বিপ্লবী নেতা সরকার হতে পারে, এটা কোনো সমস্যা না। মূলত বিষয় হচ্ছে যে যদি আপনি চিন্তা করেন যে না, এটা দ্বারা ইসলাম করবেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন এইভাবে, তাহলে এটা কখনোই কোনোভাবে সম্ভব না। কেননা আমরা জুলাই বিপ্লবে দেখছি যে যে দেশে ছাত্ররা এবং গণমানুষ আন্দোলন করে, সে আন্দোলনে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, অসংখ্য ছাত্র প্রাণ দিয়েছে, যেটা এখন অনেকে চিকিৎসাধীন আছে। সবকিছু মিলাই তারা যে বিপ্লবটা করছিল, অর্থাৎ গণমানুষের যে বিপ্লবটা ছিল, সেই বিপ্লবের মাধ্যম দিয়ে একটি সরকার গঠন করা হয়েছে। জালিম সরকারকে পতন ঘটিয়ে একটা সরকারকে নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে নিরপেক্ষ সরকার, অর্থাৎ উপদেষ্টা। এখানে যদি ইসলাম পন্থা আসতো তাহলে অবশ্যই একরকম হতো, এবং ইসলাম ছাড়া সকলে মিলে গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে এবং গণ আন্দোলন, গণ মিছিল, গণসমাবেশের মাধ্যম দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেটার মধ্যে অনেক পার্থক্য আছে। এই গণ আন্দোলনের মাধ্যম দিয়ে বিপ্লবটা ঘটে এখানে জালিম সরকারকে পতন করার পরেও দেখবেন যে না, জালিম সরকারের আবারও নির্বাচন করার সুযোগ দিচ্ছে, আবারও তার মামলা দিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে অ্যাডভোকেটরা। তার মানে কি, যদি এটা ইসলাম শাসন হতো তাহলে এটা কখনো সম্ভব ছিল না। সুতরাং গণবিপ্লব দিয়ে একটা রাষ্ট্র গঠন করা যায়, গণবিপ্লব দিয়ে একটা সরকার গঠন করা যায়, গণবিপ্লবের মাধ্যমে জালিম শাসকের পতন ঘটানো যায়, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করা যায় না, খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় না, কোনো ক্রমে এটা সম্ভব না। কারণ সেখানে যদি আপনি তাকিয়ে দেখেন, সেই আন্দোলনের দিকে অসংখ্য বিপদ নারীরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। সকল দল মত শেষে এই আন্দোলনে অংশগ্রহণ করছে, সকল শ্রেণীর মানুষরা সেই আন্দোলনে অংশগ্রহণ করছে, অর্থাৎ সাধারণ পর্যায়ের মানুষই সেই আন্দোলনে বেশি। ইসলাম মানে না এরকম মানুষের সংখ্যাই সেখানে বেশি। সুতরাং যেখানে ইসলাম মানে না, ইসলাম পালন করে না, বেপরদার নারীরা রয়েছে এবং ইসলাম না মানার যুবক ছেলেরা রয়েছে, যেখানে ইসলাম বোঝে না এবং অসংখ্য মানুষ আছে, তাদেরকে নিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, এটা কখনোই সম্ভব না। কারণ তারাই যখন আপনি এই ক্ষমতাতে ইসলামকে বসিয়ে দিতে চাবেন, ঠিক তখন এই সকল বিপর্দা নারীরাই, এই সকল বেগানা পুরুষরাই, এই সকল আপামর জনগণরাই
তারাই আবার আপনার বিরুদ্ধে আন্দোলন করে। তারাই আপনার বিরুদ্ধে আন্দোলন করে, গণসমাবেশ করে, গণমিছিল করে, বিপ্লব করে আপনাকে ক্ষমতা থেকে অপসারণ করে। তাহলে এতগুলো মানুষকে আপনি কি করবেন? তাদের এতগুলো মানুষ, গণমানুষের কথাকে কি আপনি গ্রহণ করবেন না যখনই আপনি রাষ্ট্র ক্ষমতাতে আসবেন? তখনই এখানে যখনই বলবেন যে না, আমরা আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহ আইন প্রতিষ্ঠা করতে চাই, যারা বিবাহিত ব্যক্তি জেনা করছে তাদেরকে রজম হবে, যারা চুরি করছে তাদের হাত কাটবো। যখন এই গেলাম কাজ করবেন, তখন অসংখ্য বেপর্দা পুরুষ, বেপর্দা নারী, বেগানা পুরুষ তারা আবার মিছিল মিটিং এ নামবে। কতজনকে আপনি ছেড়ে হবে? আবার গণ আন্দোলন তৈরি হবে। সুতরাং এই গণমিছিল, গণসমাবেশ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব না, ইসলামের উপকার করাও সম্ভব না। যেমন আমাদের দেশে কিছুদিন আগে আমরা দেখছিলাম যে মার্চ ফর গাজা কি হয়েছিল, গাজার জন্য তারা যে চিন্তা নিয়েছিল, সেই গাজা উপত্যকায় এখনো মানুষ, মুসলিমরা নির্যাতিত হচ্ছে। সেই গাজা উপত্যকার মুসলিমরা এখনো না খেয়ে মরছে। সেই গাজা উপত্যকার মুসলিমরা এখনো ইহুদিদের দ্বারা গুলিবিদ্ধ হচ্ছে। শিশুরা মারা যাচ্ছে, বৃদ্ধারা মারা যাচ্ছে, বৃদ্ধরা মারা যাচ্ছে, ক্ষুধার্ত ব্যক্তি খাবার আনতে যায়, তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। কিন্তু আমাদের দেশে সেই মার্চ ফর গাজা বাতাসের সাথে মিশে গেছে। কোথায় সেই মার্চ ফর গাজা? যারা নেতৃত্ব দিয়েছিল তাদের খোঁজ করে দেখেন, তার কোথায়? তারা শুধু আমাদের এই আবেগ নিয়ে, মুসলিমদের সেই আবেগকে নিয়ে কিছু সময় তারা ব্যবহার করছে। ব্যবহার করে তারা ঠিকই আমেরিকাতে গিয়ে বিলাসবহুল ভাবে জীবনযাপন করছে। ঠিকই তারা বিভিন্ন দেশে দেশে সফর করে বেড়াচ্ছে। অথচ গাজার মুসলিমরা এখনো নির্যাতিত, এখনো না খেয়ে আছে। তাই আপনার সেই দিনের আন্দোলনের কি হলো ফলাফল? মার্চ ফর গাজা একটা শুধু ধোঁকা, মুসলিমদের আবেগ নিয়ে খেলা ছিল। পরবর্তীতে উচিত ছিল তারপরে আবার একটা কর্মসূচি দেওয়া, কিন্তু তারা দেয় না। যদি এদের আন্দোলন, এদের চিন্তা চেতনা, এদের গণমিছিল আর ছাত্ররা যারা 24 গণমিছিল করছে তাদের যদি মিলানো হয়, তাহলে এই সকল আলেম ওলামা ইসলামপন্থীদের মিছিল মিটিং এর সাথে, তাদের ইমানি জোশের সাথে ওই সকল ছাত্রদের ইমানি জোশ অনেক বেশি। কারণ যখনই তারা কোন আন্দোলনে ডাক দিয়েছিল, সেই আন্দোলনটা ছিল সাধারণ একটা আন্দোলন, সেটা ছিল কোটা সংস্কারের আন্দোলন। যখন সেই কোটা সংস্কারের আন্দোলনের সরকার, জালিম সরকার যখন বাধা দিল এবং তাদেরকে খুন গুম হত্যা করা শুরু করলো, তখন ছাত্ররা আরো বেশি গতিতে আন্দোলন শুরু করে। আবার যখন শাসক তাদের ছাত্রী বসলো, তাদের হত্যা গুণ বৃদ্ধি করে দিল, তখন তারা আরো শক্তিশালী হিসেবে আন্দোলনকে রূপান্তরিত করল। আর আমাদের এই সকল আলেম ওলামা বা ইসলামপন্থী দলগুলো বা ইসলামী আবেগ কি ব্যক্তিরা যখনই, যে মুহূর্তে তারা এই সকল গণমিছিল, গণসমাবেশে ডাক দিয়েছে, যদি তাদেরকে বাধা যখন না দেওয়া হতো, তখন তারা নিজেরাই বাতাসের সাথে মিশে যায়। যেমন মার্চ ফর গাজা মিশে গেছে, আর কোন কর্মসূচি নেই। আর যখন তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তখন তারা ভয়ে ভীত হয়ে তাদের কর্মসূচি বাতিল করে দিয়েছে। একই কাজ তারা করেছিল শাপলা চত্বরে। অসংখ্য জনগণকে তারা ডেকে নিয়ে এসে শাপলা চত্বরে একত্রিত করেছিল। যখনই জালিম সরকার তাদের উপর আক্রমণ করেছিল, তখনই তারা এমন ভাবে হারিয়ে গেছে, তাদের লোকজন মারা গেছে, এটা জানাই গেছে 25 এসে। অর্থাৎ জুলাই বিপ্লবের পর তারা বলছে, তারাও স্বীকার হয় না এখন পর্যন্ত মারা গেছে। মানুষকে কত বড় ধোঁকা দিয়ে তারা করছে। অথচ ছাত্রদের যখন মারা গেছে, তখন ছাত্ররা আরো শক্তিশালী হয়েছে, ছাত্ররা আরো সামনের দিকে অগ্রসর হয়েছে। কিন্তু তারা পলায়ন করেছিল পিছ থেকে। সেটা যদি যুদ্ধের ময়দান হতো, এই গণ আন্দোলন যদি যুদ্ধ হয়, তাহলে এটাও জেনে রাখা উচিত, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ। সুতরাং এই গণ আন্দোলন দিয়ে, গণ মিছিল দিয়ে শুধু আবেগী মুসলিমদের আবেগ নিয়ে খেলা করা যায়, দিন প্রতিষ্ঠা করা যায় না। সুতরাং এমন কর্মসূচি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে। আমিন। আরো একটা বিষয় আমি বলবো, যখন এই যে 6টা বিষয় নিয়ে আলোচনা করলাম, এমন আরো অনেক কর্মসূচি তারা তৈরি করছে, যেগুলো সবগুলো ইসলামের পরিপন্থী এবং একটা সুন্নাহর বিরোধী। এখন তাদেরকে যদি বলা হয়
যে কেন এটা করতেছেন, এগুলো বাদ দিয়ে আল্লাহ রসুল যে পন্থা অবলম্বন করছেন সেই পন্থাতে আসেন। তাদের মত, তাদের কথা শুনলেন যে না, সেই সময় আল্লাহ রসুলের সময় এটা সহজ ছিল, কিন্তু এখন কি সময় এটা করা যাবে না, এখন সেই পরিবেশ নাই, এখন সেই দেশ না, এখন এই সময়ে ওই আল্লাহ রসুল যেভাবে ভোগ করছে সেভাবে করা সম্ভব না। তার জন্য আমাদের নিজেদের সুন্দর কোন পদ্ধতি তৈরি করতে হবে। এই পদ্ধতি তৈরি করেছে যে গণতান্ত্রিক ইসলাম, ইসলামী গণতন্ত্র বা ইসলামী সমাবেশ, ইসলামী গণমিছিল, এইগুলো তৈরি করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। অথচ এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্পষ্ট হাদিস আছে, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার হাদিস হিসেবে গ্রহণ করা হয়েছে। সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তীরা অর্থাৎ ৭২টা দল হয়েছিল, মানে ইসরায়েলের ৭২টা দল হয়েছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। এই ৭৩টা দলের ৭২ দলই যাবে জাহান্নামের মধ্যে, অর্থাৎ এরা কষ্ট, একটি মাত্র দল যারা যারা জান্নাতে যাবে। সাহাবীরা কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কোনটা, এই জামাতটা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে এই দলটা তারা যারা আমি এবং আমার সাহাবীরা যে পথে হেঁটেছে সেই পথে হাঁটবে, আমি এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, সেই দলটা হচ্ছে তারাই, এরাই হচ্ছে জান্নাতি দল, এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। সুবহানাল্লাহ। আর আপনারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হেঁটেছে, যে পথে হেঁটেছে, যে সিরাতে চলেছে, ওইভাবে চললে এখন ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তাহলে জেনে রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাসূল যেভাবে হেঁটেছে এবং তার সাহাবীরা যে পথ অনুসরণ করেছে, ঠিক সেটাই প্রকৃত পথ, বাকিটাই হচ্ছে আপনাদের গোমরাহি পথ। বাকি পথ সম্পর্কে আপনারা চিন্তা করে দেখেন যে আসলে আপনারা কোন পথে আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।